ঘড়ির কাঁটায় রাত তখন 1:45। গভীর ঘুমে আচ্ছন্ন কারাকাসবাসী। হঠাৎ বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী। সামরিক বিমান ও হেলিকপ্টারের শব্দে জানান দেয় ভয়াবহতা। হামলা চালানো হয় কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতেও। তখনও হামলার মাস্টারমাইন্ড সম্পর্কে অবগত নয় কারাকাসবাসী। এর কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান ভেনেজুয়েলায় বড় আকারের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দাবি করেন স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনা হয়েছে দেশের বাইরে। এদিকে আরেক এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান মাদুরো ও তার স্ত্রী গেল 2020 সালে নিউ ইয়র্কের একটি আদালতে মাদক সন্ত্রাস মামলায় অভিযুক্ত। খুব দ্রুত মার্কিন আদালতে তাদের বিচার শুরুর কথাও জানান তিনি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপের পর সিনেটর মাইক লি জানান মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে আছেন এবং সেখানেই তার বিচার হবে। মাদক পাচার সংক্রান্ত মামলায় তাকে ধরিয়ে দিতে $5 কোটি পুরস্কারও ঘোষণা করেছিল ওয়াশিংটন। তবে মাদুরোকে আটক করতে পারায় ভেনেজুয়েলায় আর সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই বলে ফোন আলাপে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যমের তথ্য অনুযায়ী মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার অভিযানে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর দুর্ধর্ষ কমান্ডো ডেল্টা ফোর্সের সদস্যরা। তবে কোথায় থেকে তাদের আটক করা হয়েছে বা কিভাবে দেশের বাইরে নেওয়া হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সিএনএন এর একটি বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগেই এই হামলার পরিকল্পনায় অনুমোদন দেন এবং এরপর থেকেই মাদুরোর গতিবিধি অনুসরণ করে আসছিল গোয়েন্দা সংস্থা সিআইএ। এদিকে মাদুরোর আটকের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে থাকা ভেনেজুয়েলান অভিবাসীরা। রাস্তায় বেরিয়ে এসে পতাকা হাতে মাদুরোর সময়ে হওয়া অন্যায় অত্যাচারের কথা বলেন তারা। Que lo mató la tiranía, el gobierno venezolano, solo tenía 22 años, nos arrebataron un hermano, un hijo, un tío. Por todo lo que está pasando, este es el comienzo del final de la dictadura de Venezuela. Quiero aprovechar este espacio para darle gracias al presidente Donald Trump, que ha estado en todo momento. এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও স্ত্রীসহ মাদুরোকে ধরে অন্য দেশে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া, জার্মানি, কলম্বিয়া, কিউবা, চিলি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সহ বেশ কয়েকটি দেশ। এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।